জুমা নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ। ভালো করে বোঝে, জুম্মা নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ। আর ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার নবীর নামাজ। যদি হবে না আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদা আল্লাহ বড় করেছে। জোরে বলুন, জোরে হবে না। আপনি উম্মত তো আখিরি জামানার নবীর উম্মত। সব নবীরটা করলেন আর নিজের নবীরটা বাদ। কিয়ামতের দিনে আপনি কোন নবীর পিছনে গিয়ে দাঁড়াবেন, কোন নবীর সামনে যাবেন? আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কেউ আপনাকে আশ্রয় দেবে না। সরে যাও, সরে যাও, আমাদের দ্বারা হবে না। ওই দাঁড়িয়ে আছে নূর নবী, রহমতের নবী, আখিরি জামানার পয়গম্বর, ওনার কাছে গিয়ে কাঁদো। কেন আল্লাহ পাক ওনাকে আল্লাহ মর্যাদা দিয়েছে। আজ কিয়ামতের ময়দানে সুপারিশি করবার অধিকার একমাত্র আল্লাহ পাক আখিরি জামানার পয়গম্বরকে দিয়েছেন। জোরে বলবেন না, আর একটু জোরে হবে না। ওনার কাছে যাও, উম্মতের কাছে, নবীর কাছে কাঁদবে। নবী বলে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। জোরে বলবেন না। সব নবীটা করলে আমি জুমা পড়তে মানা করিনি, জুমার নামাজ পড়তে মানা করিনি। জুমা পড়ে, তবে নিজের নবীটা বাদ দিয়ে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? আমার কথা শুনতে রাগ হচ্ছে, খারাপ লাগছে? সব নবীটা করলে আর নিজের নবীটা বাদ দিলে। নিজের নবীটা করা দরকার আছে না? না। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী তাশরীফ রেখেছেন। একজন সাহাবাকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করে, কি খবর বাবা? এমন সময় আপনি আমার কাছে কি মনে করে এসেছেন? সাহাবা হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বলে, বাবা কিয়ামত একদিন হবেই হবে। কবে হবে? আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। ও মাসাবা, বলুন তো বাবা, হায়াতে দুনিয়ায়, দুনিয়া জিন্দেগিতে সেই কঠিন কিয়ামতের দিনের কথা, এই হাসরের দিনের কথা এখন আপনার মনের ভিতরে উদয় হয়েছে। বলুন তো বাবা, সেই দিন বাঁচবার জন্য, সেই দিন নাজাত পাওয়ার জন্য, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখ থেকে পার হয়ে যাওয়ার জন্য কতটা কি আমল করেছো বাবা, কি কি ইবাদত করেছেন? সাহাবা হুজুর বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
বেয়াদবি মাফ করুন। আমি আপনার একজন নগণ্য গরিব সাহাবা, বেশি কিছু আমল আমি করতে পারি নাই, বেশি কিছু ইবাদত আমি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফরজ নামাজটা পড়ি, আমি ওয়াজিব নামাজটা পড়ি, আমি সুন্নত নামাজটা পড়ি, আমি ফরজ রোজাটা রাখি, নফল রোজা বেশি রাখতে পারি নাই, নফল নামাজ আমি বেশি পড়তে পারি নাই। ফরজ হজটা আমি করেছি, নফল হজ আমি করতে পারি নাই। ফরজ দান খায়রাত আমি করি, নফল দান খায়রাত বেশি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে একটা কথা হুজুর, আমার হৃদয়ে, আমার দিলে, আমার কলবে, আমার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলকে আমি ভালোবেসেছি। ও ভাইরা, আল্লাহ রাসূল কি বলেছিলেন? ও আমার সাহাবা শুনে গিয়ে দিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছি বাবা, কাল কিয়ামতের পর আল্লাহর রহমতে বেহেশতের ভিতরে আমার তাকবা জায়গা যেখানে হবে, আপনারও তাকা জায়গা আমার পাশাপাশি এক জায়গায় হবে। জোরে হবে না? আর একটু জোরে হলো না? নারে দেখবে, নারে দেখবে। আল্লাহ আল্লাহ রসুলের মুহাব্বত, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা কার মুখের দিকে চেয়ে আছে? কদিন বাঁচবেন বাবা? আল্লাহ পাক আমাদের হায়াত কমিয়ে দিয়েছে, আমাদের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। যতই বিল্ডিং বালাখানা করে না, যতই ভালো মন্দ খা, শরীর স্বাস্থ্য যেমনই হোক, আর যদি সুন্দর সুন্দর বাড়ি ঘর, যদি টাকা পয়সা জমা, ভোগে হবে না। লিখে রাখবেন, ভোগে হবে না। বলে কেন হুজুর? বয়স তো কম। আমার নবী কত বছর হায়াতে ছিলেন? 63 বছর। আপনার এটা জানা আছে? আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ বেটা ছেলে, মেয়ে ছেলে 60 থেকে 70 বছরের মধ্যে মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে বালিশা গ্রামের মা পেলে যারা বসেছি, ওই মুরব্বি থেকে আর ছোট কচিটা পর্যন্ত, ওটাও বাঁচবে না, ও মরে যাবে। ওটাও মরে যাবে, বাঁচবে না। নতুন করে মানুষ আবার বানাবে, এরা একটাও থাকবে না। ওই ছোট কচিটাও ও বড় হয়ে ও মরে যাবে। ছোটবেলায় মরে যাবে, কেউ বড় হয়ে মরবে, মরে যাবে, বাঁচবে 100 বছর হায়াত পাবে না। এই ব্যাপারটা নিয়ে আমার রাসূল পাক খুব চিন্তিত হয়ে পড়েছে। আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে কেন? কেন না পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন? 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে।
আর আমার উম্মতের হায়াতটা এত কমিয়ে দিলে। পূর্বের জামানা নবী আলাইহিস সালামের উম্মতেরা যেমন হায়াত যেমন বেশি পেয়েছিল, জীবনের সময় যেমন আয়ু বেশি পেয়েছিল, তেমন তারা আমল করবার সুযোগটাও বেশি পেয়েছিল। আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে এরা দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার, ব্যবসা, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, হাড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেবে, ফেরি করবে, লেবারের কাজ করবে, মুঠেগিরি মজুদদারি করবে, চাষাবাদ করবে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ভাই বোন, বাপ মায়ের তত্ত্বাবধান করবে। আবার ওই সময়ের ভিতরে তারা আবার আমলও করবে। এদের আমল করার সময় তো কম, বয়স তো কম। কিয়ামতের ময়দানে আমার উম্মতগণ পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের সাথে আমলের দিকটা তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে আপনি অত চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি। তবে পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হচ্ছে না? সুবহানাল্লাহটাও জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি। ওই রাতগুলি যদি আপনার উম্মতরা ফলো রাখে, ওই রাতগুলো যে গুরুত্ব দেয়, ওই একটা রাত জাগরণ করবে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলিমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কিছুক্ষণ কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, তাহিয়াতুল উযুর নামাজ পড়বে, দখলুল মসজিদের নামাজ পড়বে, ওই দিনগুলো রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। এক রাতে 1000 মাস, 1000 মাসের থেকেও বেশি। খায়রুম মিন আলফ শাহর। কোরআন শরীফে আলফুন মানে 1000, 1000 নয়, হাজার হাজার বলা হয়েছে, হাজার হাজার। আলফুন আলফুন বুঝলে? আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা নফল আমলও যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। মনটা কোন দিকে, চোখ কোন দিকে আছে, এই দিকে দেয়। কয়েক ঘন্টার জন্য এটি চলে যাবো, আর ধরা পাবে? এসব কথা সবার কানে মুখে শুনতে পাবেন না, সবার কাছে এসব কথা কোনো পাবেন না। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে যদি একটা ফরজ আমল একটা করে, আমি আল্লাহ আপনার উম্মতের নামায় আমালে একটা ফরজ আমলের পরিবর্তে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। জানে না তো বলবে কি?
সুবহানাল্লাহটা কি জিনিস তাও জানে না। একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ ওই বান্দার নামায় আমালে যদি মুহাব্বতের সাথে ঈমানের সাথে সুবহানাল্লাহটা পড়ে তার নামায় আমাল আল্লাহ পাক সাত তবক আসমান আর জমিনের মাঝখানে যত জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় ওই বান্দার নামায় আমালে নেকি আল্লাহ পরিপূর্ণ করে দেয়। ছোট হুজুরকে বলতো মনে নেই, মনে হয় ছোট হুজুর চলে গেছে আর মনে নেই। এটা কথা পাবে কোথায়? আল্লাহ নিয়ামত করেছেন বাবা দাদা পীর কিবলাকে। একটা গোলাপ ফুল গাছে আল্লাহ 5টা ফুল দিয়েছে। কটা ফুল? কটা ফুল? 5টা। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকম খুশবু দিয়েছে। যেটা কি ধরবে যার কাছেই যাবে তার কাছ থেকে আপনি নিয়ামত পাবেন। ছোট হুজুর পীর কিবলার দোয়া ছিল আল্লাহ পাকের দরবারে কবুল। ফতোয়া গায়ে দিয়ে ঘুরতেন গো, ফতোয়া আর ফাড়া লুঙ্গি সেলাই করা ফাড়া। ওরে বাপ রে বাপ, হেভি বাবা, মানুষ যেতে পারতো না কাছে। বুড়ো মানুষগুলো যেত তো ভয়ে ভয়ে, চ্যাংড়া চোখনা যুবকগুলো ভালোবাসত কিন্তু কাছে যেতে পারতো না। ওই আড়াল, ওই আড়াল উকি মেরে উকি মেরে দেখতো, ছোট হুজুরকে উকি মেরে দেখতো, কাছে আসতে আসতে। ছোট হুজুর আপনাদের এলাকায় এসেছে না আসেনি? আল্লাহ নিয়ামত করেছিলেন বাবা। ফরজ আমল করে আমি আল্লাহ আপনার উম্মতের নামায় আমালে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। একবার কলেমা শরীফ পড়ে 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেন, 4000 নেকি আল্লাহ লিখে দেন। এই কলেমা শরীফ পড়ার জন্য তার জীবনে গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। এসব কথা পাবে কোথায়? এত সুন্দর কথা পাবেন থেকে আল্লাহ নবীদের কাছে যখন আল্লাহর তরফ থেকে কোনো কথা আসে ওইটাকে বলা হয় ওহী। কি বলা হয়? ওহী। আর আল্লাহর ওলিদের কাছে যখন আল্লাহর কোনো কথা যখন গোপনে গোপনে আসে ওইটাকে বলা হয় ইলহাম। ইলহাম নবুয়তের 46 ভাগের এক ভাগ। মাটি আল্লাহর ওলিদের মাটি। এই মাটিতে আল্লাহ পাক জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলি আউলিয়া কিরাম আল্লাহ পাঠিয়েছে। যে দেশের মানুষ যে ভাষী সেই ভাষী পীর ওলি আউলিয়া নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে। এমনি করে আল্লাহ দ্বীন ইসলাম আমার রাসূল পাকের সুন্নাত তরিকাকে আল্লাহ প্রতিষ্ঠিত করেছে। বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। আজও ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা মুখের দিকে এখনো কোটি কোটি মানুষ চেয়ে আছে না? আপনার বালিশায় যারা বসে আছে আপনি কতটুকু মানেন কি না মানেন আমি বলতে পারবো না। আপনার প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলে, আম্মা বলেন, দাদি বলে, নানি বলে, খালা বলে, ফুফু বলে, শ্বশুর বলে, শাশুড়ি বলে, তার মধ্যে কেউ না কেউ ফুরফুরা শরীফ দাদুজির মহব্বতের মানুষ। হ্যাঁ, তা নাহলে দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কিবলা যে কোনো হুজুর কিবলাদের মহব্বতের মানুষ। তা নাহলে দাদা পীরের যে কোনো খলিফার মহব্বতের মানুষ। বাংলা মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মতো একটা আল্লাহর ওলি, বসিরাতের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মতো একটা আল্লাহর ওলি
বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। বাবা সম্মান মহব্বত মহব্বত বুঝতে পেরেছে? আল্লাহর কাবা ঘরে কাবা শরীফের ছায়াতে বসে আল্লাহ রাসূল বসে বসে কাঁদছে। চোখের পানিতে আল্লাহ রাসূলের দাড়ি মোবারকগুলো ভিজে ভিজে জামাগুলো সব ভিজে যাচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল সালামের উত্তর দিলেন। হযরত ওমর ফারুক বলতেন, হুজুর আপনি কাঁদছেন কেন? হুজুর আপনি এত কাঁদছেন কেন? আপনার চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, জামা কাপড় ভিজে যাচ্ছে, কেন কাঁদছেন হুজুর? মক্কার কোন কাফের বেদিন, কোন ইহুদি নাসারা আপনার সাথে কি বেয়াদবি করেছে? কেউ আপনাকে অসম্মান করেছে? কেউ আপনাকে কষ্ট দিয়েছে? আল্লাহ রাসূল বললেন না। তবে কাঁদছেন কেন হুজুর? আল্লাহ রাসূল বললেন, বাবা হযরত ওমর ফারুক এই কিছুক্ষণ আগে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছিলেন। এসে আমার কাছে এসে কোরআন পাকের একটা বরকতপূর্ণ আয়াত আমাকে অবতীর্ণ করলেন, ওহী নিয়ে আসলেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও জিবরাইল, আমার হাবিবকে শুনিয়ে দেন, হাবিবকে বলে দেন, হাবিব আর উম্মতের জন্য অত চিন্তা করতে হবে না, অত মন খারাপ করবেন না, আপনি অত কাঁদবেন না। নবী সব সময় উম্মতের জন্য দোয়া চাইতেন না চাইতেন? উম্মতের জন্য কাঁদতেন না কাঁদতেন? জীবনের বেশি অংশটাই হুজুর একা, জীবনের বেশি সময়টা একা থেকেছেন। কাছে কেউ একা, নীরবে নির্জুমে পাহাড়ে পর্বতে গুহায় গুহায় হুজরাতে খানকাতে এমনি করে মদিনার মসজিদে নববী শরীফে একা চোখের পানি ফেলে গুনাহগার উম্মতের জন্য কাঁদতেন, দোয়া। আল্লাহ পাক বলছে হাবিবকে মানা করুন কাঁদতে। আমার হাবিবকে বলে দিন তিনি যেন তিনার উম্মত উম্মতিদিগকে শুনিয়ে দেন। আমার বান্দা বান্দীদের আপনি বলে দিন যারা জীবনে গুনাহ করতে করতে সীমা অতিক্রম করে ফেলেছে, সীমা ছাড়িয়ে গেছে, সীমা লঙ্ঘন করেছে, ওদেরকেও বলে দিন ওরাও যেন আমার দয়া আমার রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়। ওদেরকে বলে দিন ওরা যেন আমার রহমতের আশা করে, আমার দয়ার আশা করে। নিঃসন্দেহ আমি আল্লাহ পাক তাদের আগে এবং পাছে, তাদের আগে এবং পাছে সমস্ত গুনাহকে মাফ করনে वाला বড় গফুর রহিম হচ্ছি। বান্দার গুনাহ কত দূর, বান্দার গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়, ওদের বলে দিন আমি আল্লাহর রহমত আসমান থেকে গেছে। বান্দা গুনাহ করতে করতে
যদি আসমানে থেকে যায়, ওদের বলে দিন আমি আল্লাহর রহমত সাতম আসমান পার করে আরশে আসীম ছাপিয়ে গিয়েছে। ওরা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে, নিঃসন্দেহ আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দির সামনের এবং পেছনের যত গুনাহ, সমস্ত গুনাহকে মাফ করনে वाला বড় গফুর রহিম হচ্ছি। এটা তো মোর ফারুক বলছেন হুজুর, এটা তো খুশির কথা, এটা দুঃখের কথা নয়, কাদার কথা নয়, কাঁদছেন কেন? এটা তো আপনার উম্মতের সুসংবাদ, আল্লাহর সুসংবাদ। এটা কাঁদবার কথা নয় হুজুর, কাঁদছেন কেন? আল্লাহ রাসূল বলেন আমি কাঁদছি অন্য কারণ। কি জন্য কাঁদছেন হুজুর? আল্লাহ রাসূল বললেন বাবা ওমর ফারুক আমাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ও আমার প্যারা হাবিব কিয়ামতের কঠিন হাসরের দিনে আমার বান্দা বান্দি আপনার উম্মত উম্মতি চুল পাকা দাড়ি পাকা উম্মত উম্মতি গুলোকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে জাহান্নামে দিতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এই ধরনের মেয়ে ছেলে বেটা ছেলে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় জাহান্নামে দিতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। ও আমার ফারুক আমি কাঁদছি ওদের জন্য যাদের ব্যাপারে আল্লাহ আমাকে বললেন যাদের চুল দাড়ি পেকে গেল এইগুলোকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় জাহান্নামে দিতে আমি আল্লাহ আমাকে লজ্জাবোধ মনে হয়। ও বাবা মোর ফারুক আমি কাঁদছি ওই শ্রেণীর উম্মত উম্মতি যেখানে আল্লাহ বলেন আমায় লজ্জাবোধ মনে হয়। এরা ভালো কবে হবে? এরা ভালো কবে হবে? কদিন পরে তো মরে যাবে। চুল পাকার লক্ষণটা কি? আর বেশি দিন বাঁচবে না, চিঠি দাঁত ভেঙে গেছে, দাঁত লড়ছে, চোখের পাওয়ার হয়ে গেছে, হাঁটাচলা করতে পারছে না, বাত হয়ে গেছে বাত। কোনো ডাক্তার আছে এমন কোন মেডিসিন দিলে পাকা চুলগুলো কালো হয়ে যাবে? এমন কোন ডাক্তার আছে কোমর বেঁকে গেছে সোজা হয়ে যাবে, হাড়ে পাঁজরে গোটে গাঁটে যন্ত্রণা করতে ভালো হয়ে যাবে, লোকটা জওয়ান হয়ে যাবে, চুল দাড়ি সব কালো হয়ে যাবে? আমি রাসূলুল্লাহ কাঁদছি ওদের জন্য যেখানে আল্লাহ বলছেন আমাকে লজ্জাবোধ মনে হয়। হাবিব গো এদেরকে জাহান্নামের শাস্তি দিতে, এদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে কিয়ামতের ময়দানে অসংখ্য কোটি 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 বান্দা সবাই সামনে দিকে আসামি, আসামির কাঠগড়ায় দাঁড় করাতে আমি আল্লাহ আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। নবী বলছেন আমি কাঁদছি ওদের জন্য। এরা কবে ভালো? এখনো বদমাইশি গেল না, ছাবলামি গেল না, কদিন পরে মরে যাবে, কদিন পরে মরে যাবে। এরা ভালো হবে কবে? আমি এদের জন্য কাঁদছি। চিন্তা করেছেন? মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল তাশরীফ রেখেছেন।
একজন সাহাবা এসে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি তো বলেছেন এই কলেমা শরীফ তেলাওয়াত করে ঈমানের সাথে তার জীবনের সমস্ত গুনাহগুলি maaf হয়ে যায়। এই কলেমা শরীফ পড়ে পড়ে ওই বান্দার জীবনের সব গুনাহগুলি maaf হয়ে যায়। তারপরও যে ওই উম্মতটা ওই বান্দাটা কলেমা শরীফ পড়ে ওই নেকিগুলো কি হবে? কলেমা পড়ে পড়ে ওই বান্দার জীবনের গুনাহগুলি maaf হয়ে গেল, তারপরও যে কলেমা শরীফ পড়ে, আল্লাহ রাসূল বলে বাবারা ছেলে কলেমা শরীফ পড়াতে ওর বাপ মায়ের গুনাহগুলো আল্লাহ পাক দয়া করে maaf করে দেয়। দুরূদ শরীফ আল্লাহুম্মা 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 সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝলে আল্লাহ নবী 9 জনা 11 জনা বিবি, এক এক বিবির ঘরে আল্লাহ রাসূল এক এক রাতে আরাম করতেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। 30 পারা কোরআন শরীফের হাফেজা ছিলেন, হাদিস শরীফের হাফেজা ছিলেন, ফিকহ শরীফের হাফেজা ছিলেন। আল্লাহ রাসূল বলে দিয়েছেন ইসলামে যত ইলম আছে 1/3 ইলম বিবি আয়েশার কাছে জমা আছে। যে কোনো মাসলা মাসাইল ফতোয়া ফরায়েজ বড় বড় সাহাবায়ে কেরামরা লিখতেন, ফতোয়া ফাযা মাসাইলের মুফতি ফতোয়া ফরায়েজে ঘোষণা দিতে পারতেন না যতক্ষণ আম্মা জান আয়েশা সিদ্দিকাকে না দেখাতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা হলেন হাজার হাজার সাহাবায়ে কেরামের উস্তাদ ছিলেন, শিক্ষক ছিলেন, হাজার হাজার সাহাবীদের শিক্ষক ছিলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন হুজুর আমরা আপনার বিবি আপনাকে এত ভালোবাসি মহব্বত করি, আমাদের কথা কিয়ামতের দিনে মনে থাকবে? আল্লাহ রাসূল বললেন বিবি আয়েশা কিয়ামতের ময়দানে 3টে জায়গা এমন আছে যে 3টে জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকব। ওখানে আমার বিবি আমার ছেলে মেয়েদের কথা মনে পড়বে না, জোরে বলবেন না। আর মনে পড়ার দরকারও নেই, কেন? তার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে আগে থেকে। আশারে মুবাশশিরা, আশারে মুবাশশিরা 10 জন পুরুষ 10 জন মহিলাকে আল্লাহ দুনিয়ায় বেহেশতের সার্টিফিকেট আল্লাহ জানিয়ে দিয়েছেন, জোরে বলবেন। আর একটু জোরে হবে না? কজনকে? সবাইকে। 10 জন পুরুষ আর 10 জন মহিলা।
আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। কিয়ামতের বিচারের পর কোটি 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 মহিলারা আল্লাহ বেহেশতে যাবে। তার মধ্যে আল্লাহ রাসূল বলেন, আমার কলিজার টুকরি নয়নের তারা মা ফাতেমাকে আল্লাহ পাক বেহেশতের কোটি কোটি মহিলাদের সরদার, মহিলাদের রানী, সরদারিনী, খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছে। জোরে বলুন, জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। আল হাসান আল হুসাইন সাইয়্যিদে শাবাব আহলিল জান্নাহ। কিয়ামতের বিচারের পর কোটি 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 নওজওয়ানেরা আল্লাহ পেতে যাবে। তার মধ্যে আল্লাহ পাক আমার আদরে দুই নওয়াসা, আদরে দুই নাতি ইমাম হাসান হুসাইনকে বেহেশতের কোটি কোটি নওজওয়ানদের জন্য সরদার করে দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। নারে দেখবে, নারে দেখবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, হুজুর কিয়ামত তো বিশাল ব্যাপার, কোথায় গেলে আপনাকে দেখতে পাবো? আল্লাহ রাসূল বলে, বিবি আয়েশা, আমার উম্মত উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হয়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। মিজানের দাঁড়ি পাল্লা দিচ্ছে যে আমার গুনাহগার উম্মতের গুনার পাল্লা ভারী হবে না নেকির পাল্লা ভারী হবে। যদি গুনার পাল্লা ভারী হয় তাহলে কি হবে? আযাবের ফেরেশতারা ধরে টেনে 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 জাহান্নামে দিলি। আমি রাসূলুল্লাহ ছুটে আরেকটা হাত ছেড়ে দাও, আযাবের ফেরেশতা ছেড়ে দাও, এটা আমার উম্মত। ফেরেশতা বলে, হুজুরের তো কোনো নেকি নেই, সবই গুনাহ। তাও ও আমাকে ভালোবাসে, ও আমার উপর দরুদ পড়ে, আমার উপর সালাম পড়ে, আমাকে মুহাম্মদ করে, তুমি ছেড়ে। ফেরেশতা বলে, হুজুর তো ফয়সালা তো আল্লাহ তো হয়ে গেছে, তাও ফয়সালা হয়ে গেছে, হোক। আমি আমার উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে আপিল করব। জোরে বলবেন না? কেস মামলায় হেরে যায় হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আপিল করা যায় না, যায় না, ওটা ওঠানো নেই। এই বুড়ো মানুষ থেকে জ্ঞানী মানুষ, বুদ্ধিমান জিজ্ঞেস করবে, তুমি ছেড়ে দাও। নবী সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আমার উম্মতটা গুনাহগার, আপনার আযাবের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আপনি তো বলেছেন আমার হাবিবের একটা সুন্নতকে কেউ যে মুহাব্বত করে আমল করে, আমি তার নামায় আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। আমার উম্মতের মাথায় রয়েছে টুপি, মুখে রয়েছে দাড়ি, গায়ে রয়েছে জুব্বা। এই উম্মত থেকে আমরা আযাবের ফেরেশতা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে। উম্মতটা কত কাঁদছে। আল্লাহ পাক আমার উম্মতের মাথার টুপিটা খুলে দেয়, মুখের দাড়িটা খুলে দেয়, গায়ের জুব্বাটা খুলে দেয়, আমার সুন্নতের অসম্মান না হয়। আল্লাহ বলে, হাবিব গো, টুপি খোলা যাবে না, দাড়ি খোলা যাবে না, জুব্বা খোলা যাবে না। ও আযাবের ফেরেশতা,
ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি আল্লাহ পাক আমার প্যারা হাবিবের সুন্নাতের খাতিরে, আমার প্যারা হাবিবের সম্মানে, আমার প্যারা হাবিবের গুনাহগার উম্মতকে আমি আল্লাহ এমনি নাজাত দিয়ে দিলাম। জোরে হবে না? আর একটু জোরে হলো না? মাথায় টুপিটা দরকার আছে না? না। মুখের দাড়িটা, গায়ের চোপা। আমরা তো গরিব দুঃখী মানুষ, কোন রকম করে কাজ কারবার, ব্যবসা, চাকরি বাকরি, চাষাবাদ, লেবারের কাজ, মোটেগিরি, মজুরদারি, ফেরি করি, দেশে বিদেশে যায়, সবচেয়ে খাটো জামা, ছোট ছোট জামা, একটা দুটো লম্বা জামা করে রাখবে জুমার নামাজটা পড়বার জন্য, তারাবির নামাজটা পড়ার জন্য, তাহাজ্জুদের নামাজটা পড়বার জন্য, শবে বরাতে, শবে মেরাজে, লাইলাতুল আশুরা, মুহররম মাসে ওই রাতটা, 10 তারিখের রাতটা একটু নামাজ পড়ার জন্য, লাইলাতুল আশুরা। ওই বেলা 10টার সময় ওই মুহররমের নামাজ, ইমাম হোসেনের শহীদের সময় যে নামাজটা পড়েছিলেন 2 রাকাত নামাজ, ওই নামাজটা উম্মত হিসাবে আদায় করার দরকার আছে। কত বুঝছে? আমার ভাই জানেরা, বাপ জানেরা, কোন একটা ভালো জায়গায় যেতে গেলে ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারে যাবেন, বছরে একবার দুবার যাচ্ছেন, ওই দিনটা লম্বা জুব্বাটা, সুন্নতি জুব্বাটা গায়ে দিয়ে যান। আজ মির শরীফে খাজা বাবার দরবারে যাচ্ছি, সুলতান হিন্দ গরিবে নওয়াজ, আজ মির শরীফে ওই দিন লম্বা জুব্বাটা গায়ে দিয়ে যান। কথা বুঝতে পারছেন না? পারছেন না? তারাবি নামাজটা পড়ি রোজার মাসে, ওই দিনটায় উজু করে জুব্বাটা গায়ে দিয়ে মসজিদে তারাবি নামাজটা পড়বো। শবে বরাতে নামাজটা, শবে মেরাজ, লাইলাতুল আশুরা, আখিরি চারশম্বা, জুমার নামাজটা, ঈদের দিনে ঈদ আইন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই নামাজটা পড়ার জন্য ওই জুব্বাটা গায়ে দিয়ে হাজার হাজার মুসল্লি ঈদের নামাজ পড়ে ওই সময় জামাতে। এই নামাজটা ঈদের ওয়াজিব নামাজটা পড়ার জন্য ওই দিনটা লম্বা জুব্বাটা গায়ে দিয়ে যায়। সবসময় তো ছোট জামা গায়ে, বিশেষ করে এইসব মুর্তবাওয়ালা দিন, মুর্তবাওয়ালা রাতগুলোকে ওই জুব্বাটা পরি, বুঝলে? আমার ভাইজানরা, বাবা, আল্লাহ বলে ফেরেশতা ছেড়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের সুন্নাতের খাতিরে, আমার প্যারা হাবিবের সম্মানে আমি আল্লাহ আমার হাবিবের গুনাহগার উম্মতকে এমনি নাজাত দিয়ে দিলাম। আম্মা জান আওয়াজ জিজ্ঞেস করলেন, হুজুর মিজানে দাঁড়িপাল্লার কাছে না দেখতে পায়, কিয়ামতের তো বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনাকে দেখতে পাবো? আল্লাহ রাসূল বললেন, বিবি আয়েশা, পুল সিরাত, আমার উম্মতিরা যখন বেহেশতে যাবে, ওই বেহেশতে যেতে গেলে ওই যে পুল সিরাত, চুলের মতো সরু, হীরার মতো ধার, আমাবস্যা রাত্রির থেকেও বেশি অন্ধকার, ওই পুল সিরাত যখন পার হবে, পুল সিরাতের ওপারে হচ্ছে আল্লাহর বেহেশত। আর পুল সিরাতের নিচে কি আছে? ওয়াজ শুনেন, মনে রাখতে পারেন না? পুল সিরাতের নিচে জাহান্নাম। আমার উম্মতের এখন পুল সিরাত পার হবে, ওই পুল সিরাত পার হতে গিয়ে
আমি রাসূলুল্লাহ ছুটে ছুটে গিয়ে পুল সিরাতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, পুল সিরাতের পানি চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মত উম্মতিরা কেমন করে কিভাবে পুল সিরাত পার হয়ে যায়, পুল সিরাত পার হতে গিয়ে পা স্লিপ করে যদি নিচেই পড়ে যায়, আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে ওই উম্মতের হাতটা ধরে আমি নিজে তাকে পুল সিরাত পার করিয়ে দেব। জোরে হবে না? জোরে হলো না? না দেখবে, না দেখবে। নবী বলতেন আমি পার করিয়ে দেব। উম্মতেরা চিন্তা নাই রে, আমার কাছে আয়, এই আমার কাছে। হাবিব আপনি বলে দিন আমার বান্দা বান্দি দিগকে, আপনার উম্মত উম্মতি দিগকে বলে দিন তারা যে আমি আল্লাহকে পেতে চাই, আমার নৈকট্য লাভ করতে চায়, আমাকে হাসিল করতে চায়, ভালোবাসতে চায়, তারা যেন আগে আপনাকে ভালোবাসে। আপনাকে যে ভালোবাসে, আমি আল্লাহ ওই বান্দাটাকে আমি আল্লাহ ভালোবাসবো। জোরে বলবেন না? আরে একটু জোরে হবে না? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আমি আল্লাহ ওই বান্দাটাকে আমি আল্লাহ ভালোবাসি। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। আল্লাহ কি? রব্বুল আলামিন। আলম এক বচন, আলামিন বহু বচন। আল্লাহ যত আলমের জন্য রব, নবী হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যত আলমের জন্য রব, সমস্ত আলমের জন্য আল্লাহর নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাকের একটা নাম আছে রউফুর রহিম। রউফুর রহিম নামটা এটা আল্লাহ পাক। এখন আপনারা বলে এই রউফুর রহিম নামটাকে আল্লাহ আমাদের নবীকে আল্লাহ দিয়ে দিয়েছে। নবী আমার দয়ার নবী, উম্মত উম্মতিকে নবী ভালোবাসেন না ভালোবাসেন? কম না বেশি? এবার আমাদের ছেলে পেলেগুলোকে আল্লাহ রাসূল ভালোবাসেন না বাসেন? কম না বেশি? আর যারা দুনিয়ায় এখনো আসেনি তাদের উপর নবীর মহব্বত কম না বেশি? এত বেশি আল্লাহর বান্দার উপরে আমার নবীর অন্তরে বেশি মহব্বত হওয়ার জন্য আল্লাহ পাকের নিজের নাম রউফুর রহিম, এই নামটাকে আল্লাহ আমাদের নবীকে দিয়ে দিয়েছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এটা কোরআন শরীফে আছে না এটা আমি নিজে বানিয়ে বানিয়ে শোনাচ্ছি? হাফেজ সাহেব আছে, জিজ্ঞেস করুন। মাওলানা থেকে ইমাম থেকে জিজ্ঞেস করুন এটা কোরআন শরীফে আছে হুবহু না আমি কিছু অক্ষর কিছু বাড়িয়ে বলছি? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ও ভাইজানেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাড়ি পাল্লা পুল সিরাতের কাছে যদি আপনাকে দেখতে না পায় আর কোথায় গেলে আপনার দর্শনটা পাবো? আল্লাহ রাসূল বলে, বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে
জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওই জায়গায় গিয়ে আমি নবী আমাকে দেখতে পাবে। এই কথা শুনে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে কেঁদে ফেললেন, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, জাহান্নাম তো আযাবের জায়গা, জাহান্নাম তো ভয়ের জায়গা, কঠিন জায়গা, আপনি ওখানে কি করবেন? আল্লাহর হাবিব আপনি জাহান্নামের দরজার কাছে কি করবেন? আল্লাহ রাসূলের বিবি আয়েশা আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতারা যেন আমার উম্মতগুলোকে জাহান্নামে ঢুকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে মাঝে আমার উম্মতির জন্য জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে হবে না? আর একটু জোরে হলো না? নারে দেখবে, নারে দেখবে। আল্লাহর নবীর বিবিদের ভিতরে আম্মা জান আয়েশা অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন, খুব জ্ঞানী সাধী বিবি ছিলেন। তো বললাম 30 পারা কোরআন শরীফের হাফেজা, হাদিস শরীফের হাফেজা, ফিকহ শরীফের হাফেজা, হাজার হাজার সাহাবায়ে কেরামদের শিক্ষক, হাজার হাজার মহিলা সাহাবীদের শিক্ষক ছিলেন। আম্মা জান আবার জিজ্ঞেস করছে, হুজুর আপনার উম্মত চিনবেন কি করে? কেন? 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর ইসলামদের উম্মত সবাই তো এক জায়গায় থাকবে, আপনার উম্মত কোনটা চিনবেন কি করে? কেন? সবাই তো মানুষ, কোন নবীর উম্মত তো ফেরেশতা না, কোন নবীর উম্মত তো জিন না, সবাই তো মানুষ, তা আপনার উম্মত কোনটা আপনি চিনবেন কি করে? আল্লাহ রাসূল বললেন, বিবি আয়েশা আপনার যদি একটা ঘোড়া থাকে, ঘোড়া, ঘোড়া বোঝে? ঘোড়া, আপনি যদি ঘোড়া থেকে সাদা কপালওয়ালা ঘোড়া, এই সাদা কপালওয়ালা ঘোড়া আপনার অসংখ্য ঘোড়ার ভিড়ে যদি মিশে যায়, ঘুরে 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 খুঁজে 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 সাদা কপালওয়ালা ঘোড়া দেখতে পেলে যে ও ঘোড়াটা আমার, আপনি চিনতে পারবেন না, পারবেন এটা আমার ঘোড়া, আমাদের মধ্যে তা তো চিনবো যে এটা আমার ঘোড়া। জোরে বলুন না সুবহান। ও বিবি আয়েশা সিদ্দিকা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে অসংখ্য কোটি 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 বান্দার ভিতরে যেদিকে তাকাবো, যেদিকে চাইবো, যেদিকে ফিরবো, যেদিকে দেখবো, আমার উম্মতি যেটা হবে তাদের চেহারা দেখে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নূরের চমক, নূরের ঝলক মারবে, নূরের ঝলক। একমাত্র আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতকে দেবে, অন্য কোন নবীর উম্মতকে দেবেন না। আমার উম্মত উম্মতিরা যে 5 ওয়াক্তের নামাজ পড়েছিলেন, সুন্নত নামাজ, নফল নামাজ, ওয়াজিব নামাজ, ঈদাইনের নামাজ, জুমার নামাজ, তাহাজ্জুদের নামাজ, আমার উম্মত কোরআন পাক তিলাওয়াত করেছিলেন, জিকির আজকার করেছিলেন। আমার উম্মত উম্মতিরা তাসবিহ তিলাওয়াত করেছিলেন, তারা যে উযু করেছিলেন, উযু করেছিলেন, এই উযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নূরের ঝলক, নূরের চমক মারবেন। এই নূরের ঝলক, নূরের চমক দেখে দেখে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোটি 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 উম্মতের ভিতরে আমার উম্মতকে বেছে বেছে আলাদা করে লব। জোরে বলুন, আর একটু জোরে বলুন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা।
কি গো কি বলছো? আল্লাহুম্মা কাছে বসে আছো বলতে পারছো না? আল্লাহুম্মা বলে কিসের দাম? তোমার বাড়ি কোথায়? হ্যাঁ এই গ্রামে বাড়ি তোমার? তবে ইসুফ মস্তান, ইসুফ মস্তান চেনো? ছেলে মানুষ ইসুফ মস্তান ছিলেন ছোট হুজুর লাঠি দরবেশ। বাবা ছেলেরা আছে, আমার ছেলে সানাউল্লাহ তো যায়। কে কোথায় পড়বো? ছেলে কামে কাজ করেছে আমার দলি দিয়ে পড়াতে, আমার দলি সানাউল্লাহ তো হাবিজ মাতে পড়ে। বলি বাবা এখন আপনাদের বালিশা গ্রামে বিভিন্ন গ্রাম থেকে সব মহব্বতের মানুষ এসেছেন, ছেলেরা বাচ্চারা যুবকরা আমাদের কলিজার টুকরা সন্তানেরা এসেছে, আশেপাশে মহিলারা মা বোনেরা বউ মায়েরা অনেকেই এসছেন, আত্মীয় সূত্রে নানি দাদি খালা ফুপুরা এসেছে। আজকের মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান এই বালিশা গ্রামে যে আসলাম, তাতে আপনারা খুশি না বেজার? কথা বলেন না, অল্প না বেশি? হ্যাঁ বাবা, বালিশা গ্রামে এই মুহররম উপলক্ষে আওলাদে রাসূলের স্মরণীয় মাহফিলটা থাকবে না এটা বন্ধ হয়ে যাবে? কারা কারা বলছে থাকবে হাত তোলে একবার দেখি, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এই যুবকগণ একদম বলে না নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ হিজবুল্লাহ। বালিশা গ্রামবাসী গো, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় উলামায়ে কিরাম গো, মহিলা গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, নারে তাকবীর। ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার হক সিলসিলা, ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার হক সিলসিলা, বালিশা গ্রামে ইমাম হাসান হোসেন আওলাদের স্মরণীয় ইরশাদে সওয়াব, নারে তাকবীর। বাবা একটু সালাম পড়িয়া নবী সালাম। মাইকটা খোলো, মাইক খুলবেন না, গুড়াটা না হাত মাথায় বুদ্ধি নেই তো। বাবা একটু সরে সরে সামনে আসে। মাইক নাই তো নেই, যার মাইক সে তো ঠিক করবে, ও তো খুলে গেছে, আর হবে না তো, আর হবে না। এতক্ষণ ভালো ছিল, এখন খারাপ হয়ে গেল। একটু সরে সরে আসেন, সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে। মেলায় তাবারক রান্না করেছে, বাবা দুটো খেয়ে যাবে, না খেয়ে যেওনি।
বাবা সবাইকে দাওয়াত দেয়া হচ্ছে, বারবার দাবারও দোয়া হবে না, উপস্থিত দাওয়াত। আমার বালিশা গ্রামের যুবকদের তরফ থেকে, গ্রামের সম্মানী ভাইদের তরফ থেকে সবাইকে দাওয়াত দেয়া হচ্ছে। দুটো খাওয়া দাওয়া করে যাবেন, কেউ না খেয়ে যাবেন না। উপস্থিত দাওয়াত আপনারা সকলে কবুল করুন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। একটু নবীর উপরে মুহাব্বতের সালাম পড়িয়া নবী সালাম। মাইকলা এইদিকে এসো, মাইকলা কোথা আছো? বাজারে ঘুরতে গেছো না কুটুম বাড়ি বেড়াতে গেছো? চলে এসো। তোমার মাইক খারাপ হয়ে গেছে, মেশিন খারাপ, আগুন হচ্ছে, তাড়াতাড়ি এসো। মেশিন গোলমাল হচ্ছে, তাড়াতাড়ি এসো। তারা বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই সালাম। মোহাব্বতে পড়েন না? এত যুবক ছেলে বাচ্চা গলায় জোর নেই কেন? মোহাব্বত নেই কেন? আপে সুলতানে মদিনা महबते वहियों सकीना नूर से मामूर सीना मिश्क से बिहतार पसीना नबी सलामो अलैका या रसूल सलामो या हबीब सलाम अलैका या हबीब या मुहम्मद या सल्फान आफिकाइन या मुमय्यद या मुमज्जद या इमाम मलके बुलदाइन नबी सलामो अलैका या रसूल सलामो अलैका পড়িল আল্লাহ আরবানি পড়ো দুঃখে রজনী হইল জগৎ নুরানি আমিনার নয়নের মনি নবী সালামো अलैका या रसूल सलामो अलैका